হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকাল সকাল সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নানটা সেরে নিয়েছি। আর তারপরে এই যে ভগবানের পুজো, আর এই যে অনেকদিন পর ভালো করে সাজিয়ে গুজিয়ে ভগবানের পুজোটা করতে পারছি। আর আজ বৃহস্পতিবার তো আর পুজো আমি সব দিন সকাল সকালই করি। যখন আমি আগে ঝাড়গ্রামে থাকতাম তখন আমার পুজোটা আমার সকাল সকালই হয়ে যেত, কারণ রান্না টান্নার মাঝে না স্নান করে পুজো করার সময় হতো না আমার, ওই জন্য আমি সকালেই করে নিতাম। আজও করে নিয়েছি। আর আজ যেহেতু নিরামিষ, ওই জন্য আজ বানিয়েছি মুগের ডাল, আলু পোস্ত, আর এদিকে পনির। সকাল সকালই রান্নাটা হয়ে গেছে। শিউলি একটু ওই যে হেল্প করে দিয়ে গেল। আর ওরা ওই মোটামুটি 10টা 15 20-র মধ্যে খেয়ে নেবে, ওই 15-র মধ্যে খেয়ে নেয়। তো কোনো দিন দুপুরে খেতে আসে, আর আজকে সকাল সকালই খেয়ে নিয়ে চলে যাবে। সেই জন্য আজ আর সকালবেলায় কিছু ব্রেকফাস্ট সেরকম কিছু করেনি। আর এই যে গরম গরম পটল ভাজা আর কুমড়োর বড়া হয়ে গেল। আর এই বৃষ্টির জন্য না গাছগুলো লম্বা তো হয়েইছে, আর মানে কিছু দিয়ে একটু বেঁধে দিতে হবে, বাঁধাও হয়নি। আর গাছগুলো কি বলো তো, সুন্দর চেহারা নিয়েছে, তো এখন এগুলো কেটে দিলে হবে না। এগুলো এখন প্রতিটা ব্রাঞ্চেই না কুঁড়ি এসছে। এবার এগুলো কেটে দিলে কিন্তু ফুল আর হবে না। আর চেহারাও খুব সুন্দর হয়েছে। আর কোনো গাছ লম্বা হয়ে গেছে বলতে কি, ওরা জায়গা পাচ্ছে না তো সাইডে বাড়ার, সব ঘেঁষাঘেঁষি করে রাখা আছে, ওই জন্য মানে লম্বা হয়ে গেছে। আর সব ভালো ভালো গাছ আছে, আর সেগুলি কাটতেও এখন আর ইচ্ছে করছে না, আর দিকে লম্বা হয়ে গেছে, ঝুলে যাচ্ছে। আর অ্যালামন্ডারও এখন কুড়ি এসছে, বর্ষাকালেই তো ফোটে বেশি। আর আমরা একটু বেরোচ্ছি। এই যে শিউলি তাড়াতাড়ি করে তালাটা লাগাচ্ছে, কারণ আমাদের টোটো চলে এসছে, ওই জন্য। এই যে আমাদের টোটো। আমি ফোন করে দিয়েছিলাম, তো শিউলি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসছে, কারণ ওই যাবে বলে আমার সাথে। আর ওই 5টার দিকে ও ফিরে এসছে। আর তারপরে এই যে আমরা 5:30টার দিকে বেরোচ্ছি, কারণ শপিং মলে যাব। তো শপিং মলে গেলে তো একটু দেরি হবেই, সেই জন্য। আর এই যে আমরা চলে এসেছি বিশালে। আর এখানে যে ওই লিঙ্কুর জন্য কয়েকটা টপ দেখছিলাম। এদের কালেকশন খুব ভালো। আর দামটাও মোটামুটি আয়ত্তের মধ্যে। টপ
তারপরে কয়েকটা ওই সুতির প্যান্ট এইসব মানে দেখছি আর কি। আর আমাদের মোটামুটি সমস্ত কেনাকাটা হয়ে গেছে। এবারে যে বিল হচ্ছে এখানে আর এই যে কিছু প্রয়োজনীয় জিনিসও কেনা হয়েছে। হ্যাঁ, আর বাকি ওই কয়েকটা কুর্তি আর কয়েকটা সুতির প্যান্ট এইসব কেনা হয়েছে। আর আমাদের রিকশোনার জন্য গেঞ্জি কটা বেশ পছন্দ হলো, সেই জন্য নিয়ে নিলাম। আর গায়ে না হলে তখন শিউলি বলছে যে ও ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, আর শপিং মলে গেলেই মোটামুটি অনেক কিছু পছন্দও হয়ে যায় আর কেনাও হয়ে যায়। হ্যাঁ, আর এত সুন্দর সুন্দর মানে টপগুলো যে মানে কিনতে ইচ্ছে করছে। আর ওখানে গিয়ে না রিকশোনাকে নিয়ে বেরোই তো সবসময় পছন্দ করে কেনার সময়ও হয় না খুব একটা। আর এই যে গেঞ্জি তারপরে প্যান্ট সেট এগুলো বেশ ভালোই লাগছিল। আর এই যে আমাদের রিকশোনার জন্য একটা খেলনা, এটা পেলেও খুবই খুশি হবে। আর এই যে চৌকো চৌকো যে প্লেটগুলো না, এগুলো আমার খুবই ভালো লাগে। তো আর মেলামাইনের এই যে কয়েকটা ছোট ছোট প্লেট নিয়েছি আর এই চৌকো প্লেট। হ্যাঁ, তারপর বেশ কিছুক্ষণ আমরা ঘুরে ফিরে এসেছি বলে না আর খাবার বানাতেও ইচ্ছে করছে না, ওই জন্য অর্ডার করলো ছেলে। তো আজকের ডিনারে কুলচা আর পোলাও, পোলাওটা বাড়িতেই হয়েছে আর পনিরটাও। এই যে এখন যেহেতু শিউলি নিরামিষ খায় সেই জন্য রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো মানে খাবো ভাবলেও আর খাওয়া যায় না, কারণ ওই বাইরের ছোঁয়াছুঁয়ি খাবারও খুব একটা খায় না। আর এই কুলচাটাই যা খাচ্ছে। আর এদিকে আর আছে মিষ্টি। মিষ্টিটা তো মানে আমাদের বাড়িতে একদম এসেন্সিয়াল, মানে খাওয়ার পরে একটু মিষ্টি না হলে হয়ই না। ওটা সেই ছোটোবেলা থেকেই স্বভাব। হ্যাঁ,
খাওয়া হয়ে গেছে, তার মানে দেখি ফ্রিজে মিষ্টি আছে কিনা। আর রাত্রে তো রুটি খাওয়া হতো, রুটি পরোটা, ওর সাথে মিষ্টিটা থাকতোই। আর তার সাথে এই যে স্পেশাল দই নিয়ে এসছে, এই দইটা আছে। এগুলি আজকে আমাদের ডিনারে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।